আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব লেকচার 2 অনুশীলনী 5.1। যারা লেকচার 1 দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিবে। এবার 2 নাম্বার বলছে কি, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ মানে সবার একই রকম, হর বিশিষ্ট মানে হর, সাধারণ হর বিশিষ্ট মানে একই রকম হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ সবার হর একই রকম থাকবে। তো এটার জন্য কি করতে হবে? 1 নাম্বার, হরগুলোর এক নাম্বার কাজ কি, প্রথমে আমরা হরগুলোর লসাগু বের করব। বের করব 2 নাম্বার, হচ্ছে এই লসাগুকে আলাদা আলাদা হর দ্বারা ভাগ করে যা পাবো, আলাদাভাবে হর দ্বারা ভাগ। 3 নাম্বার হচ্ছে যা পাবো তা দ্বারা উপরে ও নিচে উভয়কেই গুণ, গুণ। একটু সংক্ষেপে দেখো, এটা জাস্ট একটু একটা নমুনা দিলাম যে আসলে আমরা কি কি করব। তো দেখো এখানে হর কি কি আছে, তো তার আগে লিখি আমরা প্রদত্ত ভগ্নাংশগুলো। হুম, কি কি, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই কমা ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড কমা জেড স্কোয়ার বাই জেড এক্স। এটা হলো প্রদত্ত ভগ্নাংশ। এখন দেখো হর কি কি আছে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটা লসাগু বের করব। কি করব, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটাকে লসাগু বের করো। সুতরাং এক্স ওয়াই ওয়াই জেড এবং এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স হরগুলোর লসাগু। লসাগু কি, যা মিলবে না মিলবে সব আসবে। দেখো এক্স এক্স দুইটা থেকে একটা, ওয়াই ওয়াই দুইটা থেকে একটা, জেড জেড দুইটা থেকে একটা। দেখো কিছু বাদ গেছে কিনা, এক্স এক্স দুইটা থেকে একটা, ওয়াই ওয়াই দুইটা থেকে একটা, জেড জেড দুইটা থেকে একটা, সবগুলোই আসছে এক্স ওয়াই জেড। এবার প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ কি তোমার এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই সমান, তোমরা একটু নিচে নিচে লিখবা, আমি সামনে লিখলাম, এক্স স্কোয়ার আর হচ্ছে তোমার এক্স ওয়াই গুণ গুণ। লসাগু কি, এক্স ওয়াই জেড। লসাগুকে হর দ্বারা ভাগ করো, হর কি এক্স ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই কাটা থাকে কি জেড, এই জেড দ্বারা উপরেও গুণ নিচেও গুণ, তাহলে উপরে কি হলো এক্স স্কোয়ার জেড, নিচে হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তোমরা এটা লিখবা, তার নিচে এই লাইন লিখবা, তার নিচে এই লাইন লিখবা। আমি এই পেজেই শেষ করে দিব। এরপরে আসো দ্বিতীয় ভগ্নাংশ কি, ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড সমান ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই জেড ইন্টু। তো দেখো লসাগু কি এক্স ওয়াই জেড, হর কি ওয়াই জেড, ওয়াই জেড কাটা থাকে কি এক্স, এই এক্স দ্বারা উপরেও গুণ এক্স দ্বারা নিচেও গুণ। তো উপরে কি হলো এক্স ওয়াই স্কোয়ার, নিচে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড।
এরপর হচ্ছে তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ কি আছে? জেড স্কোয়ার বাই জেড এক্স ইকুয়াল, এখন লসাগু কি? এক্স ওয়াই জেড, হর দ্বারা ভাগ করব, হর কি? জেড এক্স, জেড এক্স জেড এক্স থাকে কি? ওয়াই, এই ওয়াই দ্বারা জেড স্কোয়ার ইন্টু ওয়াই, জেড এক্স ইন্টু ওয়াই, তাহলে কি? জেড স্কোয়ার ওয়াই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার দেখো, প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড, দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড, তাহলে সবগুলো হর সমান, তাহলে আমরা লিখতেই পারি নির্ণেয়, প্রশ্নে যে বলছে নির্ণেয়, হ্যাঁ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। হর বিশিষ্ট, কালই মনে হয় শেষ হয়ে গেছে, ভগ্নাংশ গুলো এই যে প্রথমে কি আছে? এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড, জেড স্কোয়ার ওয়াই বাই এক্স ওয়াই জেড, এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো তোমাদের জন্য একদম ছোট ছোট লেকচারের পার্ট করব এবং সর্বশেষ একসাথে সব দিয়ে দিব। আর তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হোসাইন। বন্ধুরা, এবার খ নাম্বার দেখো, প্রদত্ত ভগ্নাংশগুলো এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই, ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড, জেড মাইনাস এক্স বাই জেড এক্স। প্রচন্ড 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 সহজ, একটু খেয়াল করো। তাহলে হরগুলো কি কি আছে? এক্স ওয়াই, তারপর হচ্ছে ওয়াই জেড এবং জেড এক্স, হরগুলোর লসাগু এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তো একদম ইজি বিষয়, প্রথম ভগ্নাংশ এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই। তো আগেও বলছিলাম, এখনো আবারও বলছি, হর দ্বারা লসাগুকে ভাগ করো রাফ। লসাগু হচ্ছে কি? এক্স ওয়াই জেড, হর কি? এক্স ওয়াই, ভাগ করো, এক্স ওয়াই কাটা থাকে কি? জেড। তাহলে এক্স মাইনাস ওয়াই গুণ জেড, এক্স ওয়াই গুণ জেড, যা পাবো সেটা দ্বারা উপরেও গুণ নিচেও গুণ। এবার খুচরা অংশ আগে লিখতে হয়, আগে লিখলাম, তারপরে এক্স মাইনাস ওয়াই, আর নিচে এক্স ওয়াই গুণ জেড, এক্স ওয়াই জেড। এবার দ্বিতীয় ভগ্নাংশ কি আছে? ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড। এখন দেখো, ওয়াই জেড কাটা থাকে এক্স, সেই এক্স দ্বারা উপরেও গুণ, ওয়াই মাইনাস জেড গুণ এক্স, উপরেও গুণ ওয়াই জেড গুণ এক্স। এবার আসো, এক্স গুণ ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আর এক্স কে আগে লেখো, তারপরে ওয়াই মাইনাস জেড কে লেখো। এরপরে লেখো তৃতীয় ভগ্নাংশ কি? জেড মাইনাস এক্স বাই জেড এক্স। এবার খেয়াল করো, জেড এক্স
জেড এক্স কাটা যায় থাকে ওয়াই, তাহলে জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই, জেড এক্স ইন্টু ওয়াই। তাহলে খুচরাটা আগে লেখো, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স বাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। সমহর দেখো, এইটার হর যা, এইটার হর তা, এইটার হরও তা, তাহলে সমহর হয়ে গেল। তো আমরা লিখবো সুতরাং নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো। কি কি? জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই জেড কমা এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড বাই এক্স ওয়াই জেড, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স বাই এক্স ওয়াই জেড। তো আলহামদুলিল্লাহ এইটাই আমাদের আনসার। তো বন্ধুরা এখন আমরা গ নাম্বারে চলে যাব। এবার দেখো প্রদত্ত ভগ্নাংশগুলো লিখলাম, তাহলে আমরা যা করি তাই করব। সুতরাং এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই এবং এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হরগুলোর লসাগু, তাই না? তো দেখো এই খুচরা এক্স আগে লেখো, এরপরে যেটা মিলবে সেটা আগে লেখো, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স মাইনাস ওয়াই। ওকে, এইবার সুতরাং প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ। এইবার সুবিধার জন্য কিন্তু আমি নিচে নিচে লিখব এক্স বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, খেয়াল করো, এক্স মাইনাস ওয়াই কাটা যায় থাকে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, এইবার এখানে লিখে দাও, তাহলে কি থাকলো এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, সাথে কি এক্স প্লাস ওয়াই। এই এক্স আগে লেখো। এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার আসো দ্বিতীয় ভগ্নাংশ, কি আছে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। একটু খেয়াল করো তো, এক্স প্লাস ওয়াই কাটা যায় থাকে কি এক্স প্লাস ওয়াই কাটা যায় থাকে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার একটু সামনে লেখো এক্স গুণ ওয়াই এক্স ওয়াই, আর থাকে কি এক্স মাইনাস ওয়াই। এই এক্স রইল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো প্রথম ভগ্নাংশের হর যা হয়েছে দ্বিতীয় ভগ্নাংশের হর তাই হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের তৃতীয় ভগ্নাংশ। তো তৃতীয় ভগ্নাংশ হচ্ছে জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এবার একটু খেয়াল করো, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কাটা গেলে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কাটা যায় থাকে এক্স মাইনাস ওয়াই। তো এটা উপরেও গুণ নিচেও গুণ, যা আছে আগে লেখো এক্স ইন্টু ইন্টু হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ হচ্ছে এক্স, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আলহামদুলিল্লাহ দেখো সবগুলোর হর একই রকম হয়েছে। তো আমাদের কাজ তো শেষ, এখন ওই যে লেখাটা লিখে দাও। সুতরাং নির্ণেয় সাধারণ
হর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি আছে? প্রথমে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা শেষ, কমা তারপরে কি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কমা জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। পাশে লিখব, জায়গা ছিল না, তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। লেকচার 2 এ আর মাত্র একটি ম্যাথ আমরা করব, কারণ অনেক বড় করে লেকচার দিব না, তাতে তোমাদের কষ্ট হয়ে যাবে, তাই না বন্ধুরা? লেকচার 2 এর একদম শেষ ম্যাথ। তো দেখো খুবই 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 ইজি। এখন দেখো প্রথম ভগ্নাংশের হর। আগে কিন্তু ছোট ছোট ছিল তাই একসাথে করে ফেলছি, এবার কিন্তু আলাদা আলাদা সলিউশন করতে হবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই দুইবার, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ডিরেক্টলি সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এবং তৃতীয় ভগ্নাংশের হর কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সূত্র কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এবার খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি, হ্যাঁ একসাথে অতগুলো না লিখে লিখবো হরগুলোর লসাগু, তাই না? তো যা মিলবে না মিলবে সব আসবে। প্রথমে একটু খেয়াল করো, তো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তো দুইটা থেকে একটা নাও এক্স প্লাস ওয়াই। পরে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, দুইটা থেকে নাও একটা এক্স মাইনাস ওয়াই, থাকে আর একটা এক্স মাইনাস ওয়াই, তারপরে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো বন্ধুরা দেখো কত সহজ। এবার হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ কি? এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? তো এবার দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই দুইবার। দেখো আগে লসাগুটা লেখো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই দুইবার, তাই না? তাহলে দেখো এইটা এটা 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 কাটা যায়। এখন যা থাকে সেটা দ্বারা উপরেও গুণ, সেটা দ্বারা কি নিচেও গুণ। তো দেখো আগে যা আছে সেটা লেখো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এবার থাকে কি এক্স প্লাস ওয়াই থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। জাস্ট একটু সাজাবো আর কিচ্ছু না। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশ কি হলো? দেখো এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কার সূত্র? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ওকে, আবার নিচে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার রয়ে গেল।
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কার সূত্র? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এই হলো আমাদের প্রথম ভগ্নাংশ। দেখো তার হর কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এবং প্রত্যেকটার হর এটাই হবে, আর সেটা বের করাই আমাদের কাজ। ঠিক আছে, তাহলে প্রথম ভগ্নাংশ শেষ। বন্ধুরা এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ এক্স মাইনাস ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ওকে, তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তো এখন দেখো লসাগু কি আছে? এই যে লসাগুকে ভাগ করো, আমরা একটু আলাদা লিখি। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ভাগ করব কি দ্বারা? হর দ্বারা। হর কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কাটো এবার, এক্স প্লাস ওয়াই যায়, এইটা যায়, তো থাকে কি? সেটা দ্বারা উপরেও গুণ নিচেও গুণ, তাই না? তো যা আছে সেটাকে আমরা একটু লিখি। এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব, এটা কার সূত্র? এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাই না? আর আমাদের থাকে কি? এক্স মাইনাস ওয়াই মানে কি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা নিচেও লিখবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এইবার একটু সাজাও, দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে 2 বার, আর এখানে আছে একবার, 3 বার, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। একদম ইজি বিষয়। এবার এটাকে আগে লেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, পরে এটা লেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ব্যাস। এবার দেখো এই যে প্রথম ভগ্নাংশের হর যা ছিল, দ্বিতীয় ভগ্নাংশের হর একদম সেম টু সেম তাই হয়েছে। এইবার তৃতীয় ভগ্নাংশ, বন্ধুরা দেখো তৃতীয় ভগ্নাংশটা কি? ওয়াই মাইনাস জেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। খেয়াল রাখো তৃতীয় ভগ্নাংশ ওয়াই মাইনাস জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে ওয়াই মাইনাস জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার মানে ওয়াই প্লাস জেড, আর কি ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই মাইনাস জেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি একটু ফ্রেশ করে লিখি। বন্ধুরা তৃতীয় ভগ্নাংশ ওয়াই মাইনাস জেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এইবার ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এরপরে ওয়াই মাইনাস জেড, আর দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এবার ইন্টু ইন্টু এই হর দ্বারা লসাগুকে ভাগ করো। দেখো এক্স প্লাস ওয়াই কাটা, এক্স মাইনাস ওয়াই কাটা, থাকে কি? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা উপরেও গুণ নিচেও গুণ, কি থাকে? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচেও লিখবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এইবার একটু খেয়াল করো, একদম ইজি বিষয় বন্ধুরা। তাহলে দেখো উপরে জাস্ট এটাই থাকবে, ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব, সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে তিনটা ভগ্নাংশেরই হর একই রকম, অর্থাৎ সাধারণ হর। এখন জাস্ট লিখে দিব। তো বন্ধুরা দেখো নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এবং প্রত্যেকের হর একই রকম।
তো ঠিক আছে, লেকচার 2 এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।